কয়ারস না গান কর গান কর গান কর যদি বলেননি পরে না চোখে পলো আহা একটা লোক মহোদয় না সবগুলো করিনি পাইলেন না ওই পরে হানি কয় পরে হানি কয় কি তোমার রূপ বের গেল তারপরে কি রে তারপরে হানি কয় দোহাই তোমার মুক্তি তোমার তারপরে কি রে আঁচল দিয়ে ঢেকে রাখো সব আঁচলে রাখো মাশাআল্লাহ আর কথা বলতে পারি পারে না বোঝে না সে বোঝে না নতুন না রে সব শিখতে হবে কি সব শিখতে হবে না শিখলে কেমন এরকম গান করো গজল করো না গান করো কোরআন তেলাওয়াত করো না কেমন হয় বলো তোমরা তো এলাকার মানুষ আর যেগুলো আছে সব বিন্যাস কি কর এ তো একটা মাহফিল দিচ্ছে সব আগ্রহ করে সবার উচিত ছিল মাহফিল একটু বসে যাওয়া কি বাবাজি তা না বসে ঘুমাচ্ছে কেউ কেউ দেখিচ্ছে কেউ ঘুরিচ্ছে কেউ ফিরিচ্ছে কখন একদিন যাওয়া লাগবে আর যারা বিচক্ষণ তারা মাহফিলে বসে আছে কোমলমতি বাচ্চা আর যেগুলো বিচক্ষণ নয় যেভাবে চলতেছ এই দুনিয়া থেকে চলে যেতে হবে ঠিক কিনা ভাই আর যেন হয় কাজ যাওয়ার নিয়ে তো তো বাবা মা চাষির আগে কথা বলছে গোড়া লাভ আর পাতো বেলতলা যাওয়াই লাগবে ঠিক আছে মানে আগেকার শাশি মারা কইতো এখন কোথাও আধুনিক যুগের মহিলার এগুলো তার নো লাইক এরা খালি গান গান হিন্দি দাও লাগে যারা যারা কি কর গাড়িতে উঠে যারা যারা লাগা যারা যারা বাংলা শুনবো না হিন্দি লাগা হিন্দি ঠিক কিনা আমরা উঠে যারা 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 টুকিরে বুঝুস ইচ্ছে বুঝুস না কোরআন শরীফ পড়তে গেলে পড়া পারে না সূরা পড়তে গেলে পড়া পারে না খালি আই লাভ ইউ আই লাভ ইউ টু মাই ডিয়ার ডার্লিং কথা হয় না রে মনে করছে এক দুল্লা সো কথা মনে হয় যে 42 বছর পুরা কথা বলতেছে কথা কয় না এক দুল্লা বাচ্চারা কি অবস্থা রাস্তাঘাটে ডিজে কি আর এই দুল্লা সব আছে কিনা কোনে কোনটা করা না সব বসে খালি মাহফিল আসলে ফেরেশতা মাহফিল আসলে কি ফেরেশতা ইয়াদের অবস্থা খুব খারাপ সারা ফেসবুক আর খালি ফেসবুক আর ইউটিউব ফেসবুকে সেটিং মাই ডিয়ার ডার্লিং কেমন আছো মাই ডিয়ার সুইট হার্ট ঠিক না আর ইউটিউবে শুধু রাগ করা টাকা আগাইতেছি না বাস্তব যেটা কথা আগেকার আমরা কলেজ ইউনিভার্সিটিতে দেখতাম ছেলেরা ভালো রেজাল্ট করতো আর এখনকার প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে তালাশ করেন খোঁজ নেন সব মেয়েরা এক ধাপ এগিয়ে পুরুষরা এক ধাপ নিচে ওরা খালি প্রেম মহব্বত আর একটা অ্যান্ড্রয়েড সেট কিনছে কানের মধ্যে সব ইয়ারফোন কি করেন কানের মধ্যে সবগুলা নাট আর বল্টু রাত্রে যে ঘুমায় তাও বল্টু দিয়ে ঘুমায় কি কর রাত্রিতে কি করে বল্টু দিয়া দুইটা বল্টু দিছে হ্যাঁ খালি কি করে ভারতীয় গান শুনবে ইটালি ড্যান্স অ্যারাবিয়ান ড্যান্স সকালবেলা উঠে মনে হয় গান দেখা উঠছে কারণ মানুষ রাত্রি জাগরণ করলে মানুষ দুর্বল হয়ে যায় সায়েন্স মেডিকেল সায়েন্স বলে কোন ব্যক্তি যদি রাত্রি 1 ঘন্টা ঘুম ক্ষতি করে সারাদিন ঘুমাইলে ওই 1 ঘন্টা ঘুমের সম পরিমাণ হবে সারাদিন ঘুমাইলে 1 ঘন্টা ঘুমের সম পরিমাণ হবে না আমাদের বাচ্চারা রাত্রি জাগরণ করে লেখাপড়া রাত্রি জাগরণ করে না শুধু ইউটিউব আর ফেসবুক
ঠিক না? যার কারণে গালগুলা ভেঙে ভেঙে সব ভিতরে ঢুকছে। কি সুন্দর স্মার্ট চেহারা, খালি রাতে 3টা পর্যন্ত ফেসবুক চালাইছে। আছে না এরকম? আছে না ভাই? এত বড় বলছে কি অসুবিধা আমার কি উঠতেছে। ওরা আমরা বুঝি না, কিন্তু ওরা আমাদের চাইতে কিন্তু মোবাইল খুব অ্যাডভান্স, খুব বোঝে, খুব বোঝে, ভালো 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 খুব যেভাবে বুঝতেছে না। গান নিচ্ছে লোক আর নেওয়া জায়গা নেই, সব গান শিখতেছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দিয়ে দাও গো, আমিন। এই জন্য বাবা, এই যে আমাদের ইয়াং ছেলেরা, কোমলমতি বাচ্চা, এরা কি সুন্দর একটা মজমার আয়োজন করছে। প্লিজ ভাই, অল্প টাইম কথা হবে, যারা এলোমেলো ঘোরাফেরা করতেছি একটু মজমাটা বসি, যেহেতু লংটা। এখন চেয়ারম্যানের বাড়ি কাছে কাছে যাওয়ার পরে 3 বন্ধু পরামর্শ করতেছে, 3 জন যদি একসাথে যাই তাহলে তো খবর আছে, একে একে যাই, তারপর আমাদের কাজ সমাধান করব। একজন একজন করে যাই। পরামর্শ হয়েছে একজন একজন করে যাওয়ার আগে কে যাবি ভাই? আমি মোটা তাজা আছি, আমি আগে যাই। আচ্ছা ঠিক আছে, তুই আগে যা ভাই, কি হয় পরে কিন্তু আমরা। ঠিক আছে, রওনা হয়ে গেছে। যাই হাঁটতে 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 যেখানে পাক হইতেছে ওইখানে যা খাড়া হয়েছে, পজিশন হইতেছে, কোনে খানা হইতেছে। যখনই খাড়া হয়েছে 3-4 জন যুবক কয়, কেন শুরুই করলাম না, ও আসে উপস্থিত। বসান বুঝেন তো। 3-4 জন লাঠি দিয়ে কুকুরে পিড়ে দিছে বাড়ি, কুকুর হয়েছে। যাইতে যাইতে ওই 2 বন্ধুর কাছে গেছে, কয় কি রে দোস্ত, খবর কি? ভালোই তোমাকে খালি। হ্যাঁ দোস্ত, যাওয়ার হাতে হাতে দিছে। কি কয়? যাওয়ার হাতে হাতে দিছে। এখন এই 2 বন্ধু কোথায়? তার তো কোনো সমস্যাই নেই রে, যাওয়ার হাতে হাতে দেয়, তাহলে টেনশন কিসে? তাহলে এবার আমার পালা, আমি যাই। এবার 2য় বন্ধু গেছে, থাক আমি যাচ্ছি। 2য় বন্ধু হাঁটি হাঁটি পা পা করে ওই যেখানে রান্নার কাজ চলতেছে, পানি গরম চলতেছে, ওইখানে যা দাঁড়াইছে, পজিশন নিতেছে। ও তো যাওয়ার হাতে হাতে দিছে, তাহলে তো আমার কোনো টেনশন নাই, আমি দেখালে বসাবো। এখন একজন কয়, কে বলে একটার তার এলাম দেখ আর একটা আইসে, কে বলে একটার তার এলাম দেখ আর একটা আইসে। ও ডাউলের পানি গরম করতেছিল, অরুণ চেনেন? অরুণ দিয়া গরম পানি অরুণে উঠাইয়া দিয়েছে কুকুর বিলে সিটে। যখন গরম পানি কুকুরে গায়ে লাগছে, ও কোনে দিছে দৌড়। ওই 2 দোস্তের কাছে গেছে, কয় দোস্ত খবর কি? কয় দোস্ত কত যাই বুঝি না, যাওয়ার হাতে হাতে গরম গরম, যাওয়ার হাতে হাতে কি গরম গরম। এক দোস্ত কয় যাওয়ার হাতে হাতে দিছে, আর এক দোস্ত কি কয় যাওয়ার হাতে হাতে গরম গরম। আর 3 নম্বর দোস্ত কয় তাহলে তো আমার কোনো টেনশনই নাই, তুই কলি যাওয়ার হাতে হাতে দিছে, আর একজন কলি গরম গরম, তাহলে তো আমার কোনো টেনশন নাই। ওটা আটে যায়, যে ঘরের মধ্যে রান্না করে রাখছে, কোনো দিকে তাকার নাই, যায় ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে মাশাআল্লাহ খাওয়া শুরু করছে। কারণ আগের দোস্ত যাওয়ার হাতে হাতে দিছে, পরের দোস্ত গরম গরম, আমার বেলায় তো সুযোগই আছে, ও যা দিদারছে খাওয়া শুরু করছে। আমি 10-12 জন যুবক কয়, দেখ দূরে তারা আরেকটা দেখ, ওই দেখ কী করে, দেখ 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 কী করে। তখন আমি দুটো খানা খাওয়া শুরু করছে। 12-13 জন যুবক বাবা লাঠি আদাইতে নিয়ে, কেউ 1 হাত, কেউ আধ হাত, কেউ 1.5 হাত নিয়ে রওনা হয়ে গেছে। যাই কুকুরে কেউ গাওয়াইতেছে, কেউ বাড়িতেছে, আচ্ছি তরে। এখন কুকুর কয়, কেরে? এক দোস্ত করলো যাওয়ার হাতে হাতে দিছে, আর এক দোস্ত কইছে গরম গরম। আমার বেলায় তো দাপুর দুপুর কে, আমার তো টেনশনই থাকার কথা না, কিন্তু দাপুর দুপুর বাড়ি খে, তাহলে কি আমার ঠকাইছে নি? ও চালাই করে বাড়া দেওয়ার জন্য দিছে দৌড়, 2 দোস্ত দিছে কপাল টাইনে, মানে কপাল এইভাবে টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরে মাঝখান গেছে 2 কপাটের মাঝখানে আটকে। আর ও মুড়া বইরায়, এও মুড়া বইরায়, কুকুরকে হইছে কয় যাওয়ার হাতে হাতে দিছে, আর গরম গরম এই দাপুর দুপুর। কষ্ট করে কুকুরও ওই দরজার চেঙ্গির থেকে সুইটে দৌড় দিয়ে ওই 2 দোস্তের কাছে গেছে।
কেন দোস্ত এত অস্থির কে, গরম এত ঘেমে গেছিস কে, কিসের টেনশন তোর? কয় দোস্ত কইস না, আসবারই দিব না, জোর করে আসি। কি কয়? আসবারই দিব না, জোর করে আসি। তাহলে কি তিন দোস্ত সত্য কথা কইছে না মিথ্যা কথা কইছে? কথা বলে না কেন? আজকে যদি দুনিয়ার জমিনে হকের আওয়াজ থাকতো, হকের আওয়াজ যদি থাকতো, সত্যভাবে যদি কথা বলতো একে অপরকে বাঁচানোর জন্য, তাহলে এই বাংলার জমিনে কোনো নাস্তিকরা মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কোন নাস্তিকবাদীরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এটার একটাই কারণ, সবাই নিজেকে বাঁচাইতে চাই, সবাই নিজেকে কি চাই? ঠকাইতে চাই। ইমাম সাহেব ইমামতি করে, সেক্রেটারি হলো সুধারু, সভাপতি হলো 1 নম্বর সুধারু। কারণ মসজিদ চালানো দরকার। কমিটিকে বাবা মসজিদ কেমনে চালাবো? বাবা রফিক, আল্লাহ তোমার টাকা দিছে, বাবা তুমি সভাপতি। রফিকুল এলাকার 1 নম্বর সুধারু। কথা বলেন না কেন? রফিক ব্যাংকে চাকরি করে, ও 1 নম্বর সুধারু। কথা বলেন না কেন? আরে আরে বানাইছেন সভাপতি, জিন্দগিতে মুখে দাড়ি নাই। কি কন? এ কেমনে হুজুরকে ভালোবাসবো? আর হুজুরও ওনাকে ভালোবাসে নিজের চাকরিকে ঠিকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ চলতেইছে তো। ও বাবা, এটাকে জিন্দেগি কয় না। জিন্দেগি হলো তোমার নিজের জিন্দেগিকে সুন্দর করে সাজাও। তোমার জিন্দেগিকে কি করে সাজাও? সুন্দর করে সাজাও। আর সন্তানকে সুন্দর করে সাজানোর জন্য সবচেয়ে বেশি বড় হাত থাকবে মায়ের। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে মজা পাইতেছে না। ও মা, আমি নামাজে মজা পাই না কে? তুমি কি আমি পেটে থাকতে কোনো কিছু খাইছিলে নাকি? আমি তো নামাজে মজা পাই না। কয় বেটা, তুই যখন পেটে ছিলি আমি ছাদে উঠে একজন পনির রোদ্রে শুকাইতে দিছিল, আমি আঙ্গুল দিয়ে 1 আঙ্গুল দিয়ে উঠাইয়া পনির খাইছিলাম। কয় মা, ওই যে তুমি 1 আঙ্গুল দিয়া যে পনির খাইছিলা, ওইটা খাওয়ার ওইটার বদতাসির আমার ভিতরে প্রবেশ করেছে, যার কারণে আমি নামাজের ভিতরে মজা পাই না, মজা পাই না। তাহলে দেখেন পিতামাতাকে কত অ্যালার্ট থাকতে হবে, কত সজাগ থাকতে হবে, কত জাগ্রত থাকতে হবে। আর পিতামাতা হলো ডিজিটাল। সন্তান ডিজিটাল হবে নাকি অন্য কিছু হবে? বলেন। সন্তানও তো ডিজিটাল হবে। আগে প্যান্ট পরছেন কত সুন্দর দেখা গেছে, আর এখনকার প্যান্ট পরছেন অর্ধেক পাছা দেখা যায়। কথা বলে না কেন? যদি জিজ্ঞাসা করি কে রে পাছা না দেখা যাচ্ছে, হুজুর এটা ডিজিটাল যুগ। কথা বলেন না কেন? স্টাইল, স্টাইল যে যত দেখাইতে পারো নাকি যুবক। কি চাচা ঠিক আছে আমার কথা? কথা বলেন না, কথা বলেন না কেন? ঠিক আছে কিনা? কারণ এই কাকা, তো বাবা এই জায়গায় বসা, ছেলে ওই জায়গায় বসা, যুবতী মেয়ে এই জায়গায় বসা, মা এই জায়গায় বসা, এখন একই মজমায় দেখতেছে টেলিভিশন। কি দেখে? টেলিভিশন আছে না ঘরে ঘরে, ওটা জানি কি করে? টিভিতে দেখায় না বিভিন্ন কিছু। এখন এই গেদা দে তো ডিশের লাইনও চলতেছে, মায়ে কইতেছে বাবাই কইতেছে একটু দে না, সারাদিন অফিস করি, একটু দে না বেটা। যুবতী মেয়ে বসে, যুবতী ছেলে বসে, যুবতী মা বসে, বাবা বসে, ওই জায়গায় যদি ওই ছোট্ট বাচ্চা 12-13 বছরের বাচ্চা যদি ওই রিমোটে টিভি দেয়, টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে পর্দা চলে গেল, এখন গান শুরু হয়ে গেল। হয় কি না এরকম? তাও গানটা কইতেছে কি? নারীর জীবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকবে না। গানটা কইছে কি দেখছেন নি? কি চাচা দেখছেন গানটা? নারীর জীবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকবে না। কত বড় একটা নিকৃষ্ট খারাপ গান কইছে। এরপরে আবার কি কইছে? মনেরই বাগানে ফুটিল ফুল রে, নিঠুরব মোরা দেখলো না। বল আগের দাও খারাপ, পরের দাও খারাপ। আর এইরকম মা বাবা যা দেখতেছে, এর পেট থেকে কি আল্লাহর ওলি তৈরি হবো নাকি
শয়তান তারিব কথা কয় না খায় এ মায়ের পেট থেকে পইরেই ওয়াও 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 কেরে কান্দে কেরে বাবা কয় যে সোয়াল এত কান্দে কে ওই কান্দে কে এখন সোয়াল সুন্দর বাবে সুন্দর করে মোবাইলটা কানলা মোবাইলটা জ্বলে কয় দিয়েছেন কে বা করে বেটা পরে না চোখের পালা এখন সোয়াল কান্দা বন্ধ করছে হয় কিনা কথা বলে না কেন সোয়াল কান্দা বন্ধ এর বলে ভালো মেশিন রে এখন ছেলেকে যখনই কান্দে মোবাইল চালাই দেয় যখনই কান্দে গান দেয় এখন এই চল শুরুর থেকেই ডিজে হয়ে উঠতেছে কি ডিজের আবার সাউন্ড টাউন্ড দেখছেন একটু পরে এ শামিম ভম ভম শামিম কি হইল কি বোঝা যায় বাবা শামিম ও শামিম বোঝা যায় বাবা কিছু বোঝা যায় না কি কয় একটু বারবার শামিম কি রে আব্দুল্লাহ বেটা শামিম এর আবার কি হয়েছে আবার 1.5 ঘন্টা পরে শামিম বাচ্চারা পাগল আর এই সমস্ত কোমলমতি বাচ্চা যে এটা আবার উঠানোর মতো আর মায়ে কয় আমি বললাম আছি কতক্ষণ না খারাপ এই শহরগুলোতে দেখবে মা যদি খারাপ হয় সমাজ কোনোদিন ভালো হবে না কথা বলেন ঠিক কিনা এই যে আপনি একটু তালাশ করবেন সরকার সব জায়গায় মহিলা পুরুষ আছে সরকারি চাকরিতে কিন্তু কোন চাকরিতে মহিলা নাই করবেন হ্যাঁ ইমামতি সরকারি চাকরি এই যে ফায়ার সার্ভিস শুধু ফায়ার সার্ভিসে মহিলাদেরকে নেয় নাই সরকার কি জন্য নেয় নাই কারণ মহিলার আগুন জ্বলাইতে পারে আগুন নিভাইতে পারে আর ফায়ার সার্ভিসের মহিলা নিয়োগ দেয় ও পানি না বাদ কেরাসিন দেবো মরেই তো আমরা রাজত্ব করতে পারি কথা কয় না এই জন্য সরকার মহিলাদেরকে ফায়ার সার্ভিসে নেয় নাই পুরুষদেরকে ঢুকাই দিছে কতক্ষণ ঠিক কিনা আর আল্লাহ কোরআনের ভিতরে বলছেন নিসাউকুম হারসুল লাকুম তোমাদের বউ হইল তোমাদের খ্যাত তোমাদের বউ তোমাদের খ্যাত ফাতু হারসাকুম তোমরা আসো তোমাদের খ্যাতকে চাষ করো এ বাবা ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবে আর খেতে যদি সমস্যা থাকে যত ভালো ফসলই ফলাও না কেন যত ভালো ফসলই দাও না কেন ফসল ভালো হবে না ক্ষেত ভালো থাকলে ফসল ভালো হবে আর ক্ষেত যদি ভালো না হয় যতই তুমি ভালো বীজ দাও না কেন কখনো ভালো ফসলের আশা করা যায় না এই জন্য নবীজি বলছেন 4টা গুণ দেখে বিয়ে করো কয়টা গুণ বাবা কয়টা গুণ এই যুবক এদিকে থাকো কয় গুণ দিয়ে বিয়ে করা লাগবো কয় গুণ জোরে ক জোরছে বল এ সানি এইদিকে তাকা টিভির বন্ধ কর কয় গুণ 1 নাম্বার কি জামালিহা যেই মেয়েটার বিয়ে করবা মেয়েটা যেন সুন্দর হয় 1 নাম্বার কি গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবা সুবহানাল্লাহ কয় না আল্লাহ কইছে নবীজির দ্বারা 1 নাম্বার জামালিহা সুন্দর মেয়ে বিয়ে করবা এ যুবক এই জন্য মায়ের নবী বলছেন তোমার বউ যদি সুন্দর হয় অন্য কোনো নারীর দিকে তোমার চোখ যাবে না কথা কয় না রে এই জন্য আল্লাহ বলছেন 1 নাম্বার তোমরা বিয়ে করো মেয়েটা যেন সুন্দর হয় 2 নাম্বার যেই মেয়েকে বিয়ে করবা সেই মেয়েটা যেন মালদার হয় মালিহা মেয়েটা যেন সম্পদ থাকে 3 নাম্বার কুফু বিহা মেয়েটার বংশ কেমন এইটা দেখে বিয়ে করবা 4 নাম্বার দিনহা 4 নাম্বার দেখবা মেয়েটা দিনদার কিনা আল্লাহু আকবার বলেন নবীজি বলেন মেয়েটা দিনদার কিন্তু মাল তেমন নাই সুন্দরী একটু কম বংশ একটু দুর্বল কিন্তু মেয়েটা দিনদার মায়ের নবী সুন্দর করে বয়ান করেন
তাহলে ওই দিনদারকে প্রাধান্য দিয়া ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। সিল্লা কান মারহাবা। এ বাজান, মা যদি দিনদার হয় তাহলে অবশ্যই সন্তান আল্লাহর ওলি হবে। তবে বাবা, 4টা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তার ছেলেটাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? 1 নাম্বার, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম বাবা সন্তানকে কোলে নিয়া ডান কানে আজান, বাম কানে একামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কান্দে আজান, বাম কান্দে কি একামত। 2 নাম্বার, সন্তানে 7 দিনে মাথা আকিকা করে দেওয়া। কয় দিনে মাথা? 7 দিনে মাথা আকিকা করে দেওয়া। 3 নাম্বার, সন্তানে একটা ভালো নাম রাখা। সন্তান একটা কি ভালো নাম রাখা। 4 নাম্বার, সন্তানের মাথার চুলগুলা কেটে ওই শরীর সম পরিমাণ সোনা বা চাঁদি 7 দিনে মাতে আল্লাহ রাস্তায় দান করা। সুবহানাল্লাহ কয় না? মেরকাত নামক কিতাবের মধ্যে লেখেন, যেই ব্যক্তি এই 4টা কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সন্তানটাকে জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি বানিয়ে দিবে। সিল্লা কান্না মারহাবা। এ বাজান, তোমাদের পায়ে ধরে বলি, সন্তান ভূমিষ্ঠ হইলে 4টা কাজ করবা। কারণ আমি এই জন্য এই কথা বলতেছি, মা যদি নেককার হয় সন্তানও নেককার হবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি নেককার হয় সন্তান আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারে আমার, মা বাবা যদি নেককার হয় সন্তান যে আল্লাহর ওলি হয়। একটা ঘটনা শোনেন। বাবার নাম ছিল আবু সালে জঙ্গে মুসা। বাবার নাম কি? আবু সালে জঙ্গে মুসা। বয়স 25 বছর। আল্লাহু আকবার। এ আবু সালে জঙ্গি মুসা জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করে নাই। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সকালবেলা যখন ঘুম থেকে ওঠে আবু সালে জঙ্গি মুসা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। নবী আমার বয়ান করেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর জিম্মাদারি নেয় কে? আল্লাহ। কয় যে ব্যক্তি সকালবেলা ইয়াসিন তেলাওয়াত করে তার সারা দিনের জিম্মাদারি কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ কয় না? সকালবেলা কি বাবা? সকালবেলায় সূরা ইয়াসিন আবু সালে জঙ্গি মুসা জীবনে কোনোদিন কাজা করে নাই। মাগরিবের টাইম যখন হয় সুন্দর করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। নবী আমার বয়ান করেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে কোনোদিন রিজিকের অভাব দিবে না। সিল্লা কান্না মারহাবা। সূরা ওয়াকিয়া যে ভাষায় তেলাওয়াত হয়, হান্নান ভাইয়ের ভাষায় 100% সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়। এই জন্য অল্প আয় করলেও খানার ভিতরে কি আছে? বরকত আছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আবু সালে জঙ্গি মুসা জীবনে কোনোদিন সূরা ইয়াসিন তার লাইফে কোনোদিন বাদ যায় নাই। সূরা ওয়াকিয়া জীবনে কোনোদিন মাগরিবের পরে পড়া বাদ যায় নাই। নামাজ কোনোদিন কাজা করে না। তাহাজ্জুদের নামাজ কোনদিন ছেড়ে দেয় না। এই আবু সালে জঙ্গি মুসা বাগদাদের নদীর কিনারে দিয়ে যাইতেছেন। হঠাৎ করে কানের মধ্যে জোহরের নামাজের আজান চলে আসছে বাবা। এ বাজান, আবু সালে জঙ্গি মুসা কানের মধ্যে যখন জোহরের আজান আসছে
আবু সালে জঙ্গি মুসা চিন্তা করে, আমি একজন মুসলমান কোনোদিন নামাজ কাজা করতে পারে না। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাকে সুন্দর করে ওযু করতে হবে। সুন্দর করে ওযু করার পর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। এই জন্য আমাকে যেমন করে হোক সুন্দর করে ওযু করতে হবে। বাগদাদের নদীর কিনারায় আবু সালে জঙ্গি মুসা নামিয়ে গেলেন। বাবা, যেই মুহূর্তে বাগদাদের নদীর কিনারায় নেমে আবু সালে জঙ্গি মুসা ওযু করতে শুরু করেছেন, চোখটা সামনের দিকে আছে, ওযু করেন, দৃষ্টিটা সামনের দিকে আছে। ওযু করার মাঝে তাকায়া দেখেন একটা আপেল ফল সামনে দিয়ে বাসা যাইতেছে। আবু সালে জঙ্গি মুসা অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেলেন। ফল যেহেতু নদীর কিনারে দিয়ে ভেসে যায়, ফলটা ভেসে গেলেই তো নষ্ট হয়ে যাবে। যেহেতু জহরের টাইম, পেটের মধ্যে বড় ক্ষুধা, ফলটা উঠে যদি খেয়ে নেই ক্ষুধা কিছুটুক নিবারণ হবে। মালিকের দরবারে সেজদা করে মজা পাওয়া যাবে, এই চিন্তা করি আবু সালে জঙ্গি মুসা ফলটা হাতের মধ্যে উঠে নিলেন। বাবা, এক কামড় দুই কামড় দিতে দিতে ফলটা যখন শেষ হয়ে গেল, ফল খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার আবু সালে জঙ্গি মুসার দেহেনে টনক লাগা গেছে। হে আবু সালে জঙ্গি মুসা, কার ফল খাইলি? অন্যর গাছের ফল খাইলে কি আল্লাহ তোর ইবাদত কবুল করবেনি? কারণ মায়ার নবী হাদিসে বলছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি অন্যর জিনিস খেয়ে নিজের শরীরকে বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। সিল্লা কান্না নাউযুবিল্লাহ। আবু সালে জঙ্গি মুসা এই হাদিসটা যখন মনে পড়ে যায়, চোখের কোনা দিয়া পানি ছেড়ে দিছেন। আমি কার ফল খাইলাম? অন্যর গাছের ফল খেয়ে যদি আমার শরীরটা হয়, আমার শরীরটা তো জাহান্নামের আগুনে পুড়বে। ওগো মায়ার আল্লাহ, বুঝতে পারি নাই অন্যর গাছের ফল খাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। জেহেনের মধ্যে চলিয়ে আসছে বাবা, যার গাছের ফল খাইছো তার কাছে মাপ না চাইলে তো আল্লাহ মাফ করবে না। কথা কন ঠিক কিনা? হে আবু সালে জঙ্গি মুসা, যার বাগানের ফল খাইছো তার মালিকের, সেই বাগানের মালিকের কাছ থেকে তোমাকে মাপ চাইতে হবে। সে যদি তোমারে মাফ করিয়া দেয় তাহলে তুমি মাপ পাইবা, নইলে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সিল্লা কান্না নাউযুবিল্লাহ। আবু সালে জঙ্গি মুসা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক অন্যর গাছের ফল খাইছি আমি, আমার যদি এই অবস্থায় মৌত হয়ে যায় আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। ওগো মায়ের আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা লাগাই, তোমার কাছে দোয়া করি গো মালিক, যতক্ষণ পর্যন্ত ফলের মালিকের কাছ থেকে মাপ না চাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। সিল্লা কান্না মারহাবা। এদিকে কবি বলেন, হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহু আকবার। কবি বলেন, বান্দা যদি আল্লাহর কাছে চায়
আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। সিল্লা কান্না মারহাবা। আবু সালে জঙ্গে মুসা আল্লাহর কুদরতি ভাই সেজদা দিয়ে বলেন, মালিক তোমার দরবারে দরখাস্ত জানাই, আমার মউত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত ফলের মালিকের কাছ থেকে মাপ না চাইতে পারি। সিল্লা কান্না মারহাবা। আর আমাদের ছেলেরা হইলে 3টা ফল ধরছে, 3টা পেঁপি ধরছে, আর যুবকরা যায় এই আজকে রাইতে আজান দিমু। বাড়িওয়ালা নিয়াত করছে একটা হুজুরিক দিমু, একটা মুক্তাদিক দিমু, আর একটা নিজে খামু। আর যুবকরা যায় এই আজকে রাইতে করে আজান দিমু রে। সকালে যায় দেখে যে একটা ফলও নাই, একটা ফলও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ব্যক্তিরা, অনেক নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে প্রত্যেক দিন পেপার খুললে দেখা যায়। অথচ এটা মুসলমানের রাষ্ট্র, শতকরা 92% মুসলমান এই রাষ্ট্রে বসবাস করে। একটাবার যদি মুসলমান ঐক্য হয়ে নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে বাংলার জমিনে বের হতো, আল্লাহর কসম বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে বাধ্য হতো। কথা ঠিক কিনা? কোনো খবর নাই মুসলমান। খালি ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত জানে। বাবা মিষ্টি খাও কে চাচা? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত জানো না? কথা কান না। আর একজন তো কয় যা আমভাবে মাফ করে দিলাম। এই যার সল মরছে আল কতল বিল কতলে, হত্যার মধ্যে হত্যা, তুই মাফ করে দেওয়ার কিরে? কথা বলেন না কেন? মাস্টার না বুঝলি স্টপ থাকবি। মুসলমানের ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবেন না। কতক্ষণ ঠিক কিনা? এখন সময় এসেছে ঐক্য হওয়ার। সকলে ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে ইসলামী পতাকার সামনে থাকবে। দেখবেন বাংলার জমিনে কোনো নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তা বাদ দিয়ে শয়তানের দল ভারী ভাই, কি করবো এলাকার সুদারক কিবারে হারামো। কথা বলে না কেন? এই যারা আমরা দাওয়াতে তাবলীগ করি, আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে যারা বেনামাজি আছে তাদেরকে জেলখানে আবদ্ধ কর। যদি তওবা করে নামাজ পড়ে ভালো, নইলে জেলখানায় মার। গালেবান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ইসলামী রাষ্ট্র হয় বেনামাজিকে যেখানে পাও সেখানে হত্যা করো। দেখবেন ফাজাইলে আমলের ভিতরে দেখবেন। গালেবান শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে, ইসলামী রাষ্ট্র বুঝি না, যেখানে বেনামাজি পাও সেখানেই হত্যা করো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা নামাজ পড়ে না তারা মুরতাদ। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা নামাজ পড়ে না তাদের জানাজায় কোনো দিন মুসলমান অংশগ্রহণ করবে না, তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করতে দেবে না। 4 ইমাম সহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এ উক্তি পেশ করেছে। আর আমাদের অবস্থা কি? নামাজ যারা পড়ে না তাদের সাথে মিল, সুদ যারা খায় তাদের সাথে মিল, অথচ ফাজাইলে আমলের ভিতরে সবসময় তালিম হইতেছে যে এক শ্রেণী অন্যায় করছে, আর এক শ্রেণীর লোকেরা তাদেরকে বাধাও দেয়, আবার তাদের সাথেই খায়। এদের কারণে বনি ইসরায়েল ধ্বংস হয়েছে। এই জাতিরও সেই নরদশা। সুদের আলোচনা ইমাম সাহেব জোর গলায় বলে, আর সুদার দাওয়াত দিলে ইমাম সাহেব পীর পিড়ে যায়। কথা কন না, কারণ ইমাম সাহেব হলো যেই অধীনে চাকরি করে সভাপতি। কি কন? সালেক আছে সালেক নিয়ে, মুজাহিদ আছে মুজাহিদ নিয়ে, জামাত আছে জামাত নিয়ে, বিএমপি আছে বিএমপি নিয়ে, আর তবলিগ আছে তবলিগ নিয়ে, সবগুলাকে ডিভাইডেড করে আজকে মুসলমানের ভিতরে সমস্যার সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন, সব যদি একত্রিত হয়ে বাংলার জমিনে যদি একবার নারায়ে তাকবীর আওয়াজ দিতে পারো, আল্লাহর কসম বাংলার জমিনে ইসলামী পতাকা পথ পথ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? এগুলা নাই। খাওয়ার পরে মিষ্টি দাও, খা পেট ভরিয়া, জন্মের খাওয়া খা,
একটি ইমামতি চাইলে মাইন্ড করেন না, একটি ইমামতি ৬,০০০ টাকা চাকরি করে। এক্ষেত্রে জানোস অনেক ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন, ৬,০০০ টাকা বেতন ইমাম সাহেব কেমনে চলবে? আর নামাজ কেমনে ঠিক হবে? তোমার ছেলে ২০,০০০ টাকা বেতন পায়, তোমার সংসার চলে না। আর হুজুরের ৬,০০০ টাকা বেতন দিয়ে তুমি ৫ ওয়াক্ত নামাজ রেগুলার কন্টিনিউ উপস্থিত, একদিন না হলে চাকরি থাকে না, হুজুরের সংসার কেমনে চলে? মিয়া কথা বলে না কেন? হুজুরেরও টেনশন, চাকরি চলে গেলে খাম কেমনে? কথা বলে না কেন? আবার জানাজা নামাজও মাইন্ড করে না, আমরা আমাদের কথাই বলতেছি। জানাজা নামাজও ধনী হইলে মাশাআল্লাহ হুজুর কয় তোমার বাপ একটা মানুষ ছিল গো, ও বাবা ১ নাম্বার সুদারও আছিল। কথা কয় না, ধনী মানুষ দেয় ব্যয় কয় ভালো। আর গরিব মানুষ হইলে হুজুর আমার বাপে কালা দোয়া নেবো, যাও আসতেছি। ১ ঘন্টা পরে হুজুর আসবেন না, বাপে দোয়া নেবো, যা আসতেছি। ২ ঘন্টা হুজুর আল্লাহ আসেন, যা আসতেছি। ১০টার যাওয়া একটাই যায়। কথা কন না, জানাজা নামাজ মুসর ভারতে হতে বান জায়গাইতে জায়গাইতে আইসে রে, লাশ আইসে রে। কথা কন না। আর ধনী মানুষের তা হইলে মাইন্ড করেন না। অনেক মাদ্রাসাগুলো আছে, ওলামায়ে কেরামের কাছে আছে, মুহাদ্দিসরা আমাদের কথা বলতেছি, কোনো সম্মান নাই। আর একজন টাকাওয়ালা এসে করে দুটা টেনে নিয়েছে, এই জন্য আজকে মাদ্রাসার এই অবস্থা। নাগাদে গাদা আগে কে গেছে কিভাবে আমি কি মিশাতে করতেছি? একজন মুহাদ্দিস গেলে তার সম্মান নাই, একজন ডনার গেলে দাড়ি কাটে ৩ বার করে। হ্যাঁ, আমার শায়েকে যাত্রাবাড়ি আমি দেখছি দাড়ি কাটা মানুষ যার শায়েকের সামনে বসছে, শায়েক অনুদান নিচ্ছে না। আর আমরা হলে আনো 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 জুতা বন্ত মহতামিরা টানে। কথা বলেন, যে শিক্ষক একটু কথা কয় তার চাকরি নাই। কথা বলেন না কেন? আগের জামানায় আমাদের কথা কইতেছি, আগের জামানায় মানুষেরা টাকা দিত, এখন টাকা দেয় না, সিমেন্ট দেয়। কারণ আরেকজন দেখো যে টেয়া যে দেন টেয়া হুদু মেরে খায়, এই জন্য সিমেন্টের বস্তা পাঠায়। কি করবো অবস্থা? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ এলাকার সবাই অ্যাক্টিভ আছে, গানও যেরকম অ্যাক্টিভ। ওই যে আল্লাহ গান করবেন ছিলাম আল্লাহ পরে না সোহের পালক ও পরে হানি ও কোহা দিছে আমাকে আল্লাহ। আর যদি সুরায় টান দেই পরে হানি আর কোহারে না। তা আমাদের বাংলাদেশের যুবকরা একটা বাগিয়ে কথা কন না কে, এখন ছেলে বাংলা চলে না, বাংলা হিন্দি খায়। কি খায়? হিন্দি খায়। আল্লাহ যেন এই যুবকদেরকে বুঝদান করে। আল্লাহু আকবার কন। খারাপ লাগতেছে এর যুবকরা, খারাপ লাগতেছে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই জন্য তোমার চরিত্র আগে ঠিক করতে হবে, তোমার বিবির চরিত্র আগে ঠিক করতে হবে। এমত অবস্থায় যদি আল্লাহ বাচ্চা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন বাচ্চাটা আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন স্বামী স্ত্রী এক বালিশে শোয়া সুন্নত, স্বামী স্ত্রী এক বালিশে, মা বোনেরা আছে এই জন্য বলতেছি, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানো সুন্নত। নবীজির লজিক, নবীজির লজিক, নবীজির থিওরি। যদি কোনো মহিলার স্বামী কথা না শোনে, স্ত্রীকে কষ্ট দেয়, নবীজি বলেন ওই মহিলা যদি একটা টেকনিক অবলম্বন করতে পারে, তাহলে ওই নারী, ওই পুরুষ কোনোদিন ওই নারীর বিরোধিতা করবে না। স্বামী কোনোদিন স্ত্রীর কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না। কি সেটা? নবীজি বলেন স্বামী স্ত্রী একই বালিশে ঘুমানো সুন্নত। স্ত্রী যদি চুলের ভিতরে শ্যাম্পু দিয়া চুলটাকে উড়ু উড়ু করে যেই বালিশে স্বামী ঘুমাইবে ওই বালিশের উপর দিয়ে যদি চুলটা মেলে দেয়, আর স্বামীকে যদি সারা রাত্রি ওই চুলের উপর ঘুমায় রাখতে পারে, পয়গম্বর বলেন ওই নারীর স্বামী কোনোদিন স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকাবে না, অন্য কারো কথা শুনবে না। এটা নবীজির লজিক। সুবহানাল্লাহ বলেন না? আজকে নবীজির থিওরি বাদ দিয়া তাবিজের থিওরি গ্রহণ করেছি। কবিরাজের কাছে যাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে বলেন? কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? বাবারে তোমারে আমারে কে বানাইছে? কার ইশারে আসি?
আবার কার ইশারায় চলে যাব। আল্লাহু আকবার। এবার আবু সালে জঙ্গি মুসা চিন্তা করতেছে, কার গাছের ফল খাইলাম? অন্যর গাছের ফল খেয়ে ইবাদত করলে তো আল্লাহ 40 দিন ইবাদত কবুল করে না। আর হাদিসের ভিতরে আসছে, যেই শরীর অন্যর জিনিসকে বড় করবে ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আল্লাহু আকবার কোন। আবু সালে জঙ্গি মুসা হাঁটি হাঁটি পা পা করে নদীর কিনারে দিয়ে রওনা করলেন। এই জন্য বাবা আবু সালে জঙ্গি মুসা জানে, যেহেতু নদীর কিনারা দিয়েই এই ফলটা বেশি আসছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক, আবু সালে জঙ্গি মুসা বলেন, নদীর কিনারায় যেহেতু ফল পাওয়া গেছে, এই ফলটা নদীর কিনারে হবে। এই ফলটা যেহেতু নদীর কিনারে পাওয়া গেছে, আর ফলের বাগানটা অবশ্যই নদীর কিনারায় হবে। চিল্লা কান্না আমিন। এ বাজান, আবু সালে জঙ্গি মুসা নদীর কিনার দিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা করছেন। আর চোখের মধ্যে পানি। ডাক দেখায় মালিক, যতক্ষণ পর্যন্ত ফলের মালিকের কাছে মাফ না চাইব, আল্লাহ তুমি আমারে মাফ করিও না। আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা যাইতে যাইতে লক্ষ্য করে দেখেন, আবু সালে জঙ্গি মুসা ভাবতেছেন ওই বাগানেরই ফল নদীর কিনারে দিয়ে ভেসে আসছে, আমাকে অবশ্যই নদীর কিনারায় ওই বাগানের মধ্যে যেতে হবে। আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা যাইতে যাইতে যখন বাগানের কাছে গেলেন, তাকায় দেখেন বাগানের মধ্যে একটা বৃদ্ধ বসে আছে। আবু সালে জঙ্গি মুসা দৌড় দিয়ে গিয়া বৃদ্ধর পা জড়ায় ধরলেন। ডাক দেখায়, বাবা তোমার গাছের ফল নদীর কিনারে দিয়ে বসে গেছিল, ফলটা উঠে খাইছি। তুমি যদি আমারে মাফ করো আমি জান্নাতে যাইতে পারবো, তুমি যদি মাফ না করো আমার ঠিকানা জাহান্নাম হবে। চিল্লা কান্না নাউজুবিল্লাহ। আবু সালে জঙ্গি মুসা চাচা মিয়ার পা জড়ায় ধরে। চাচা ডাক দেয়া বলে, বাবা এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যিনি এই ঘরের মধ্যে থাকেন। আবু সালে জঙ্গি মুসা ডাক দেখায়, চাচা আমি আপনার কাছে কোনো কথাই শুনতে চাই না, যেমন করে হোক বাগানের মালিককে এনে দেন। আমি বাগানের মালিককে না দেখে এইখান থেকে যাব না, বাগানের মালিককে আমি দেখব এবং মালিকের কাছ থেকে ফলের অপরাধটা মাফ করে যাব। দরবেশ ডাক দেখায়, বাবা তুমি একটু দেরি করো, আমি দেখি বুজুর্গ কি করে। এবার আল্লাহর বান্দা বসে আছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। চাচা মিয়া বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দেখেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি যাই নামাজ বিছায়া নামাজ পড়তেছে। চিল্লা কান্না মারহাবা। চাচা ডাক দেখায়, বেটা একটু দেরি কর। দরবেশ আব্দুল্লাহ সুয়াইমি নামাজের কাতারে আছে, বাবা একটু দেরি কর। যুবক ডাক দে বলেন, যতই দেরি হোক সমস্যা নাই, যেহেতু আমি ফল খাইছি মালিকের কাছ থেকে মাপ আমাকে চাইতেই হবে, কারণ মালিকের কাছ থেকে মাপ নিয়ে নিয়ে যদি আমি মারা যাই আমার ঠিকানা জাহান্নাম হবে। আবু সালে জঙ্গি মুসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বসে আছে। বাবা একটু পরে দারোয়ান চাচা আবার গেলেন, গিয়ে দেখেন নামাজ কমপ্লিট হয়েছে।
ডাক দেয়া কয় চাচা, ইরাক থেকে একটা যুবক আপনার বাগানের একটা ফল নদীর কিনারে দিয়ে যাইতেছিল, যুবক ফলটা খাইছে, সেই একটা ফলের মাপ চাওয়ার জন্য ইরাকের জমিন থেকে আইছে। হুজুর, ও আপনার সাথে সাক্ষাৎ না করে যাবে না। দরবেশ ডাক দেয়া কয় বাবা ওকে বসতে বলো। এই দারোয়ান এসে যখন বললেন বাবা আরেকটু বসো, একটু পরে দরবেশ আব্দুল ইবনে সুহাইমি দরজাটা খুলে যুবকের সামনে যখন আসলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। লোকেরা ডাক না কয় হুজুর, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দেন? কয় এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার আনন্দের চোখের পানি। সুবহানাল্লাহ। এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার আনন্দের পানি। আমি বুঝতে পারছি এটা সাধারণ কোনো সন্তান না, এটা হলো এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি। সিলাকুন মারহাবা। ডাক না কয় বাবা ইরাকের জমিন থেকে আইসো? হ। বয়স কত তোমার? 25 বছর। কি হয়েছে? আমি জোহরের টাইমে বাগদাদের নদীর কিনারে ওযু করতেছিলাম। যখন আমি ওযু করতেছিলাম, আমি সামনের দিকে তাকায় দেখি একটা আপেল ফল ভেসে যায়। আমি তখন জানতে পারলাম এই বাগানটা নদীর কিনারায় হবে। এই জন্য আমি ইরাকের জমিন থেকে নদীর কিনারা বেয়ে বেয়ে আপনার বাগান পর্যন্ত আসি। চাচা, আপনি যদি আমারে মাফ করিয়া দেন, আল্লাহ আমারে মাফ করবে। আপনি যদি মাফ না করেন, তাহলে আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তি অন্যর জিনিস খেয়ে নিজের শরীর বানাবে, আল্লাহর তার দেহটা জাহান্নামে জ্বালাইবে, জান্নাতে ঢুকাইবে না। ডাক দেখায় চাচা, আপনি যদি আমারে মাফ করে দেন আমি যাব, মাফ না করলে আমি যাব না। এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আমারে মাফ না করলে আমি যাব না। দরবেশ ডাক দেখায় বাবা তোমার আমি মাফ করব, তবে শর্ত হইল যেই বাগানের ফল তুমি খাইছ সেই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে। সিল্লাকান মারহাবা। যুবক ডাক দেয়া বলে চাচা একটা মাত্র ফল খাইছি, ইচ্ছা করলে তো আমি চলে যাইতে পারতাম। একটা মাত্র ফল নদীর কিনারে দিয়ে বাসে যাইতেছিল, গেলে তো পানির মধ্যে পচিয়ে যাইত, উঠা খাইছি। অপরাধ কি চাচা? আমি একজন মুমিন বান্দা, আখিরাতের চিন্তা করে আপনার কাছে আইছি, আপনি একটু আমারে মাফ করিয়ে দেন। ডাক দেখাই যুবক, যতই আমারে কথা বলো আমি তোমারে মাফ করব না, এক শর্তে মাফ করব, যদি তুমি এই বাগানে একটা বছর পাহারাদারি করো তাহলে মাফ করব, নইলে মাফ করব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও মালিক ধরা পড়িয়া তো গেছি, কারণ দুনিয়ার মুসিবতের শুরু আছে, আর আখিরাতের মুসিবত যদি শুরু হয় কোনোদিন শেষ হবে না। কথা কোন ঠিক কি না? দুনিয়ার মুসিবত শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের মুসিবত শুরু যদি হয় আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এ বাজান ডাক দেখায় চাচা একটা বছর পাহারাদারি করলে আমারে মাফ করে দিবেন তো? কয় হ্যাঁ তোরে মাফ করিয়ে দেব। যুবক এবার একটা বছর বাগানের পাহারাদারি শুরু করলেন। দেখতে দেখতে একটা বছর চলে গেল। ও চাচা এখন আমার ছুটি ছাড়িয়ে দেন, আমি আমার বাড়িতে চলে যাব। বাজার আপনার কাছে ফল খাইছিলাম, একটা বছর পাহারাদারি করছি,
আমারে মাফ করিয়া দেন। দরবেশ ডাক দেয়া কয় বাবা আমি তোমাকে মাফ করব না, আমার কাছ থেকে যদি মাফ চাও আর এক বছর এই বাগানের পাহারাদারি করতে হবে। যুবক ডাক দেয়া কয় চাচা যান, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, সুন্নত তরিকায় চলেন, আপনি দাড়িওয়ালা মানুষ হইয়া কেমনে মিথ্যা কথা বলেন? আপনি তো বলছিলেন একটা বছর পাহারাদারি করতে। এ চাচা দেখতে তো মনে হয় আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ, কিন্তু এমন কেন করেন? আপনি আমারে মাফ করিয়ে দেন, একটা বছর হলো বাসায় যাই না। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি ডাক দেখায় বাবা যত কথাই বলস না কেন আমি তোরে মাফ করব না। তুমি যদি আমার কাছে মাফ চাও আর এক বছর বাগানের পাহারাদারি করতে হবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখায় মালিক আমি তো যাইতে পারি, কিন্তু আমার তো আখিরাতের ভয় করে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মুসিবত শুরু হবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার মহব্বত একদিন ফুরিয়ে যাবে। সাদা কাফনের কাপড় পরিয়া চারি বিহারি পালকিতে সরিয়া এমন একটা জামা গায়ে পরাইয়া দিবে যে জামার মধ্যে একটা পকেটও নাই। বাবা বাবারে এমন কাপড় দ্বারা জোড়াইয়া দিবে যে কাপড় দিয়ে কোনো কিছু দেখা যাবে না। চারি বিহারি পালকিতে উঠাইয়া হাঁটে হাঁটে পা পা করে কবরের কিনারায় নিয়ে যাবে। তিনজন ব্যক্তি কবরে নামবে, তোমাকে আমাকে ধরাধরি কইরা কবরের মধ্যে রাখবে। বাজান একটাবার চিন্তা করে দেখো, এমন একটা কবরে রাখবে যে কবরে কোনো দরজা জানলা কিছুই নাই। ওই কবরে তুমি কেমনে থাকবা? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যেই ব্যক্তি কবরে গেছে ওই ব্যক্তির চাইতে ইতিমার কেউ নাই। আল্লাহু আকবার। এ বাজান তোমাদের পায়ে ধরে বলি বাবা, কে কখন চলিয়া যায় কারো কোনো সিরিয়াল নির্ধারিত নাই। বাবার কান্দে ছেলের লাল, আবার ছেলের কান্দে বাবার লাল, মায়ের কান্দে ছেলের লাল, আবার ছেলের কান্দে মায়ের লাল। কথা বলেন ঠিক কিনা? এ বাজান এখনো সময় আছে, আর দাড়িতে খুল লাগাইস না, এখনো সময় আছে, আর মাথার চুলগুলো এলোমেলো কাটিস না। এ যুবক একটাবার তাকায়া দেখ, যেই নবীর সুন্নাত ছাড়া দুনিয়াতে তার দাম নাই। কারণ যে ব্যক্তি মারা গেছে বলেন তো বাবা, কোনো ব্যক্তির কাপড়টা যদি এইভাবে দেয় আর এইভাবে যদি পরায়, অর্থাৎ ডান সাইডটা যদি ভিতরে দেয়, বাম সাইডটা যদি উপরে দেয়, কেউ কি মাইনে নিবে? কথা বলেন, ওই ব্যক্তির চাকরি থাকবে না। আবার কোনো ব্যক্তি যদি তোমার কবরের মধ্যে নামাইতে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই শব্দ যদি না বলে, তার চাকরি থাকবে বাবা, থাকবে। এ বাজান সুন্নত তরিকায় কাপড় না পরালে তার চাকরি থাকে না, আবার সুন্নত তরিকায় কবরে না রাখলে তার চাকরি থাকে না। ও যুবক, তুমি যে নবীজির সুন্নতকে বলি দিলা, তুমি যে নবীজির সুন্নতকে বলি দিলা, বলো যুবক তোমার অবস্থাটা কেমন হবে? এ যুবক তোমার পায়ে ধরিয়া বলি, আমিও থাকবো না, তুমিও থাকবে না, সকলেই কিন্তু চলিয়া যাব। এই জন্য সময় আছে, বেশি বেশি নেকের কাজ করি, বেশি বেশি নেকের কাজ করে অন্ধকার কবরে যাই। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। চিল্লা কান্না মারহাবা। কোন ব্যক্তি আছেন কার জনম দুঃখিনী মা নাই, কার বাবা দুনিয়ায় থেকে চলে গেছে, আমি একটু দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর ছোট্ট বাচ্চারা মাহফিল দিছে, ওরা টাকা বাবা কই?
ওরা তো আর মার কাছ থেকে কিছু টাকা নিছে। বাবার এই প্যান্ডেলের একটা খরচ আছে, মাইকেরও একটা খরচ আছে, বক্তা যারা এসে বয়ান করছে তাদের একটা খরচ আছে। এই জন্য বাজান কোন ব্যক্তি আছেন জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য 1000 পারেন, 500 পারেন, 2000 পারেন, একটা হাতের মধ্যে দেন না বাবা। বাজান রে, এই হাত দ্বারা বাইতুল্লাহর গিলাফ ধরছিলাম। আবার রোজার ঈদের একদিন পরে আল্লাহ চাহে ওমরায় চলিয়া যাব। কোন আল্লাহর বান্দা আসো হাতের মধ্যে 500 টাকা দিবা, হাতে এনে দিই যার সঙ্গে ভাবি গেলাম কথা কয় না কে ভাবি ডিজিটাল আমার সাথে দাও আর সবা তো ভালো না আছে না। আগে যেমন একটা গান কইতো শুনছেন আমরা, মুস্ত আছে না, ছোটবেলায় দেখতাম এই গানগুলো কইতো, তোমার আমার কান্দের গামছা, বুঝছেন এগুলো? আমার ওগুলো নাই, ওখানে ডিজিটাল কি কয় এ কেদারে আল্লাহ আমাদেরকে বুঝতাম, এগুলো আর কইবার চাই না। তবে তোমার এলাকার ছেলেরা ভালো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, তোমরা প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করবা। আল্লাহু আকবার বলো। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর সবচাইতে প্রিয় মুখ হলো মায়ের মুখ। পৃথিবীতে 5টা মুখ আছে, যে মুখগুলোর দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয়। তার ভিতরে 1 নাম্বার মা বাবার মুখ। এখান থেকে দীপ্ত শপথ করে যা, মা বাবাকে কখনো কষ্ট দিবি না। যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আমি অনুরোধ করতেছি, কখনো মা বাবাকে কষ্ট দিবি না। কারণ তোর মনিব যায় তোকে বানাইছে, সে সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে সুন্দর করে বলছেন, কি বলছেন? আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য অনুসরণ করার পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে সবচেয়ে সর্বপ্রথম যার সাথে তোরা সৎ ব্যবহার করবি সে হলো তোর মা বাবা। সুবহানাল্লাহ বলেন। সে হলো কি? মা বাবা। যতবার তার মায়ের দিকে তাকাবি ততবারই তোর আমল নামায় কবুল হতে শব্দ হবে। সাইড থেকে সাহাবী ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মায়ের দিকে প্রত্যেক দিন 100 বার করে তাকাই তাহলে আমার অবস্থাটা কি? নবী আমার বয়ান করেন, যতবারই মায়ের দিকে তাকাইবা ততবারই কবুল হওয়ার সব পাইবা। সুবহানাল্লাহ বলো। এ যুবক, তাদের পায়ে ধরে বলি, আমিও 2018-তে মাকে হারাইছি। আজকে রাত্রি যখন গভীর হয় আমি বাড়িতে যাই, আমার সোনা মায়ের মুখখানা আর দেখি না। আগে যখন মাহফিল করে বাড়িতে যাইতাম, মা গভীর রাতে বলতো বেটাই শুনি, বলতাম মা সকলেই ঘুমায় গেছে, ও মা তুমি কেন ঘুমাও নাই? মা ডাক দেখায়, বেটা রে ঘুমাইতে চেষ্টা করো না, কিন্তু বেটা তুই বাইরে আসি, আমি মা ঘুমাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মা এত দামি, বিশ্বাস না হয় তুই কোনোদিন বাড়িতে আসতে বিলম্ব করিস, সকালে ঘুমায় থাকবে কিন্তু তোর পাগল মা ঘুমাইবে না। তোর পায়ের আওয়াজ যখন আসবে মা ডাক দেখায়, বেটা এত রাত্রি হয়ে গেল তুই কইছিলি বেটা? ও মা বন্ধুদের আড্ডায় 11টা বাজায় দিছি মা। মা তুমি তো ঘুমাইতে পারতা। কয় না বাবা ঘুমাইব না। বাবা আয় বেটা ঘরে আয়। মায়ের ডাক দেখায়, বেটা ঘরে আয়, মা তোমার জন্য গরম ভাত রান্না করে খাওয়ায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মায়ের কোনোদিনও কষ্ট দিবি না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মায়ের মালিক, মাসুম বাচ্চারা
একটা দোয়ার মাহফিল আয়োজন করছিল। ওরা কত কষ্ট করে শ্রম দিয়া আজকের এই দোয়ার মাহফিলটা আয়োজন করলো রে মালিক। মালিক, প্রত্যেকটি যুবককে তুমি মাফ করে দাও, প্রত্যেকের কিশোরের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, হক্কানি আলেম বানিয়ে দাও, জিন্দেগির অপরাধগুলো মাফ করিয়া দাও। ওগো মায়ার আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলি, যারা চাকরি করে রে মালিক, তাদের কর্মের ভিতরে বরকত দিও। আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার ভিতরে এমন বরকত দাও যাতে চাকরিজীবী হয়ে মা বাবার কলিজা ঠান্ডা করতে পারে, কবুল করে নাও। ও মালিক, অনেকেরই জনম দুঃখের মা অসুস্থ, মাকে তুমি শেফা দিয়ে দাও। অনেকের বাবা অসুস্থ, আল্লাহ তুমি বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ, এলাকার আনাসে কানাসে যতগুলা কবর আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া বলিলে মালিক, আজকের মাহফিলটা তুমি দিনের জন্য কবুল করো। ও আল্লাহ, কত মানুষকে অন্ধকারে কবরে রাখলাম, কতজনের জানাজায় গেলাম, কতজনকে মাটির ঘরে শোয়াইলাম। আল্লাহ, কোন দিন জানো, কোন দিন সার বিহারি পালকিতে সরাইয়া হাঁটি হাঁটি পা করে কবরের দিকে নেবে। আল্লাহ, ওই দিন আসার আগেই তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিও। আল্লাহ, তুমি হায়াতের ভিতরে বরকত দাও। আমার পর্দার আলে মারা আছে, যেই সমস্ত মা ছেলে বড় হইছে, চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করো। অনেক মায়ের মেয়ে বিয়ার উপযুক্ত হইছে, মার মেয়ের বিয়ার ব্যবস্থা করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ, আমার আব্দুল হান্নান ভাইকে কবুল করে নাও। আল্লাহ, যারা আছেন সকলকে তুমি মাফ করিয়া দাও। ও মালিক, ছেলে দুইটাকে কবুল করো। যিনি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা ছিলেন, সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরিয়া বলি, একটা মাকেও তুমি খালি হাতে ফেরত দিও না। প্রত্যেকটি মায়ের স্বামীকে নেককার বানাইয়া দাও, প্রত্যেকটি মায়ের ছেলে সন্তানকে নেককার বানাও। ওগো মায়ের আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরিয়া বলি, জীবনের একটা গুনাহ থাকতেও আমাদের কাউকে তুমি অন্ধকার কবরে নিও না। আমার মিডিয়ার যে ভাই আইছেন, আল্লাহ অসুস্থ মানুষ শেফা দিয়ে দেন, আল্লাহ শেফা দিয়ে দেন। ও মালিক, তোমার কুদরতি পায়ে ধরে বলি, আজকের মাহফিলটাকে তুমি কবুল কইরা এই মাহফিলের জানে কি হয়, পুরা এলাকার আনাসে কানাসে যত কবর আছে, কবরগুলাকে তুমি রহমতের বাড়ি দ্বারা দোয়াগুলাকে কেন্দ্র করে মাফ করিয়া দাও। আল্লাহ, আজকের দোয়া কবুল করো, আজকের আসা যাওয়াকে কবুল করো। আমার ছাত্র সহ যারা আছে সকলকে মাফ করে দেন। সকলেই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি ইনদাল মউতি কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।